রাতুলদের আর দুদিন মাত্র স্কুল হবে, দেন ওদের সামার ভ্যাকেশন হলিডেজ পড়ে যাবে। আর রাতুল সত্যি কথা বলতে গেলে নিজের কাজটাও ঠিক মতন পারছে আর সব কিছু করার চেষ্টা করছে, কিন্তু জাস্ট স্কুল বাসে ওঠার আগে ফাইনাল টাচটা দিয়ে দিতে হয়, যেমন এই জুতো লেস টেসগুলো ঠিক করে বেঁধে দিতে হয়। এখানে আমরা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, গরম গরম আলুর পরোটা, তার সঙ্গে লিকার চা। ব্রেকফাস্ট কমপ্লিট করে নেবার পর সোজা চলে গেছিলাম বাগানে। আর দেখো কি কাণ্ড হয়েছে, গাছ ভর্তি ফুল হয়েছে। ভাতটা না নিতে পেরে পুরো গাছটাই উল্টে গেছে। তার আগে একবার ঝড়ও হয়েছিল। তো যাই হোক, কী আর করা যাবে। আমি কি করি, শীতকালে এই গাছটাকে পুরোটা কেটে একদম ছোট করে দিই, আর গরমকালে পুরো গাছ ভর্তি ফুল হয়, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এর কিন্তু অনেক কটা কালার আছে, আপাতত এখন আমার কাছে পিঙ্কটাই আছে। তো যাই হোক, যারা আমরা গাছ ভালোবাসি, যখন গাছে ফুল আসে খুব ভালো লাগে, যখন গাছের কিছু ক্ষতি হয় তখন একটু মনটা খারাপ লাগে, 10বার ওই দিকেই কিন্তু চোখ পড়ে। আর যেহেতু এতটাই গরম যে দুবেলা করেই গাছে জল দিতে হয়, মাঝে মাঝে গাছগুলোকে বেশ ভালো করে চান করিয়ে দিতে হয়, নইলে ওই মাঝে মাঝে মগে করে জল দিয়ে দিই। তো এইসব করে টোরে সোজা চলে গেছিলাম রান্নাঘরে। আর আজকে যে রেসিপিটা ডেফিনেটলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ব্লগে, পুরোটাই হচ্ছে নিরামিষ পদ। আর বাইরে গিয়ে দেখছি এত সুন্দর ওয়েদার হয়ে গেছে, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার সঙ্গে মেঘ করেছে, বৃষ্টি হবে কি নাকি আমি জানি না। তো আর এখানে রাতুলও চলে এসেছে স্কুল থেকে, এসে আজকে এতটা ক্লান্ত হয়ে গেছে বেচারা, মুখ চোখ দেখেই দেখো বোঝা যাচ্ছে। এটা কি করে বানিয়েছো? মেশিন। এখানে ফটো বেরোয়? হ্যাঁ। আর দেখো এখানে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। লেফট ওভার যদি মাটন আর আলু ঝোল থাকে তাহলে আর কোনো কথা নেই, ভাত কিন্তু এমনি উঠে যাবে। সব থেকে প্রিয় খাবার। চলো আসি, দেখা হবে নেক্সট একটি নতুন ব্লগে, ব্লগ প্যাসের তৈনার সঙ্গে।